সস্তা হয়ে গেল স্মার্টফোন ও চার্জারের দাম। কত দাম কমেছে কারো জানা আছে? যদি জানা না থাকে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে কত দাম কমলো, কেন কমলো। তো চলো ভিডিও শুরু করা যাক। তৃতীয়বারের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করল মোদী সরকার। আর সেই বাজেট অর্থমন্ত্রী কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন ঘোষণার পাশাপাশি এমন অনেক ঘোষণা করেছেন যা সাধারণ মানুষের জন্য বিশেষ একটা স্বস্তির কারণ হয়েছে। আর সেই বাজেটে সোনা বা রূপোর দাম কমার পাশাপাশি মোবাইল ফোন এবং চার্জারের দাম কমাতে পেরেছে সরকার। মোবাইল ফোন এবং চার্জারের উপর শুল্ক 20% থেকে কমিয়ে 15% করেছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ এখন আপনাকে মোবাইল ফোন এবং চার্জার কিনলে 5% কম মূল্য দিতে হবে। এখন এই প্রশ্নটি অবশ্যই আপনার মনে আসবে যে 5% দাম কমানোর পরে ফোন বা চার্জার কত সস্তায় কেনা যাবে, তাই তো? তো চলো দেখে নেওয়া যাক। তাই সহজভাবে আমরা একটু বুঝে নিই চলো। ধরুন একটি ফোনের দাম 20,000 টাকা। আগে এর উপর শুল্ক প্রযোজ্য ছিল 20%, অর্থাৎ 20,000 টাকার 20% হিসাব করলে 4,000 টাকা হয়। 4,000 টাকা অতিরিক্ত চার্জ করার পরে ফোনের দাম হয় 24,000 টাকা, যা আগে আপনাকে দিতে হতো। কিন্তু এখন 5% বাদ দেওয়ার পরে 20,000 টাকার ফোনে 15% কাস্টম শুল্ক আরোপ করা হবে। যদি আমরা 20,000 টাকার 15% তুলে নিই তাহলে তা হয় 3,000 টাকা, যার কারণে ফোনের দাম 23,000 টাকায় দাঁড়ায়। উদাহরণস্বরূপ, যে ফোনের জন্য আগে আপনাকে 24,000 টাকা খরচ করতে হতো, এখন আপনার খরচ হবে 23,000 টাকা। এইভাবে আপনি একটা 24,000 টাকার ফোন কিনলে 1,000 টাকা বাঁচাতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।